তোরা আরাম করতে গিয়া তোরা আরাম হল লাগে খামারও 2 গুণা বেশ বাড়ি যায় গিয়া হুরুতার খাওয়ার ইন্টারেস্টিং বাড়াইতে হইলে গিয়া একটু নাম বদলাইয়া দিলে হুরুতার খাওয়ার রুচি বাড়ি যায় গিয়া এই সবজিটা হাজবেন্ডে কোনোদিনও খাইছই না আজ ফার্স্ট টাইম রান্না করমু আর খুবই খাইয়া খুবই মানে ভালো লাগছে হাজবেন্ডর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আসাম হইতে থেকে হয়ে আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এনে হয়েছে কি তিনালি আসর ডিম লইছিলাম আর আমার শাশি হয়ে গেছে কিন্তু আনিয়া দিছেন ডিম অগুন এখন কইলাম বাহরিয়া সুন্দর করে দই আর রাখি দেয় তো অত ময়লা আসর ডিমও দেখতে পারাই তো না দইলে আবার ফ্রিজেও রাখা যাইতো না। ডিম সব সময় লাগেও দেখা যায় যে হরুতালার গড়ত দেখা যায় ডিম হইলে সুবিধা আর সবচেয়ে কি বেশি ভালো। হরুতায় যদি সবজি খাইতে পছন্দ করেন না কোনো সময় আছে সেপটা বিরান করে দিলেইও তারা আর খুশ হয়ে যান গিয়া হরুতায় ডিম খাইতে খুব বেশি পছন্দ করেন আর আমার ঘরে ডিম খুব বেশি লাগেও দেখা যায় যে সকাল কোন নাস্তা তো লাগে হরুতার খাইতে অসুবিধা হলে তারা আরও বাজি করে দিই। তারপর হয়েছে গিয়ে রাইতকের জোড়াতালির খাওয়ার মেনুত কিন্তু আবার ডিম হইলে আবার খুব সুবিধা হয় আর জোড়াতালি দিতে। তো ইনো হয়েছে গিয়া মানে মেশিনও আর কাপড় ধোয়ার দিলে দেখা যায় যে হরুতার কাপড় থেকে আর গুতাম কুলিয়া ফুরি যায় স্কুলের ইউনিফর্ম থেকে আর হুক কুলিয়া ফুরি যায় গিয়া তো এখন আর খাম দেখা যায় যে ডাবল আর বাড়ি গেছে গিয়া একটু আরাম করতে গিয়া। এখন হয়েছে বেল 11টা বাজে তো 11টার সময় আজকে সকাল কোন নাস্তা খুব বেশি হেভি হয়েছে না ব্রেড দিয়ে নাস্তা করলাম আর ব্রেড দিয়ে নাস্তা করলে দেখা যায় যে খুব বেশি ফেটর বুকু লাগি যায় 11টা হইতে কিনা হইতে। তো এখন কইলাম ভাত আছে রাইটকে লেফট ওভার ভাত আছে তো আমার জিদানে খুব বেশি পছন্দ করে গিয়া লেফট ওভার ভাত কইলাম বিরান করে জিদানরেও দিমু আর নিজেও খাইমু খাইয়া লাগমু রান্দা বান্দাত। তো ইনো দেখতে পারা একটু মানে ইন্টারেস্ট পাইবা লাগে আর হুরুতায় খাওয়ার রুচি বাড়াইবা লাগে। তো আমি যে সময় আর ভাত বিরান করে একটু সয়া সসও দেই আর একটু চিনি দেই দিয়া মানে বাজি করলে খুব বেশি ভালো লাগে। আর কোনো সময় দেখা যায় যে সকাল কোন নাস্তা হরুতার একটু নাম বদলাইয়া তোরা আর চিকেন উকেন থাকলে আর কোনো সময় আছে চিকেন আনলে চিকেনের বুকুর মাংস আমি রাখি দেই হরুতারে সকালে আর ফ্রাইড রাইস বানাইয়া দিলাই আর হরুতারে যদি ফ্রাইড রাইস খোয়েন একটা ডিম ভাঙ্গিয়া আর হয়েছে গিয়া চিকেনের বুকুর মাংস ছোট ছোট করে দিয়া আর যদি তোরা পালা মতে সয়া সস দিয়া বিরান করে দিলাও তো হরুতারে যদি আবার তোরা নাম বদলাইয়া দিলাও জুয়েন এটা হয়েছে গিয়া ফ্রাইড রাইস। হোটেল স্টাইলের ফ্রাইড রাইস খইলে খুব বেশি তারা পছন্দ করেন আর খুব বেশি ইন্টারেস্ট হিসাবে খাই না রে খুব বেশি বালা ফাইনিলা ওটা দেয় আর হরুতার একটু মানে খাওয়ানির রুচি বাড়াইতে হইলে দেখা যায় যে কোনো সময় আর মিসামাতিয়াও হরুতার খাওয়ানির ইন্টারেস্ট বাড়াই আর হরুতারে দিলে আর যে কোনো জিনিস খুব পছন্দ করে তারা খুব মানে করিয়া খাইন। তো দেখতে পারাই না আমার জিদানে খাইতরা এর মাঝে আমার যে স্কুল থেকে আইছেন আইয়াও তাইন পয়লা মোবাইল লিয়ে বিজি হয়ে গেছেন তো তানরাও দিছি দুজনে খাইতরা বইয়া আর এবার দিয়েছে গিয়ে আমি ফাঁকে দিয়ে খামো করি লিয়ার। এবার দুপুরবেলা রান্না লাগে আমি ডাইল বয়াই দিছি দেখতে পারা আর এবার দিয়েছে গিয়ে আমি ভাতও বয়াই দিছি কারেন্ট নাই আজকে রাইস কুকার আর বয়াইতে পারছি না। রাইস কুকারও বয়াইলে দেখা যায় যে আমার আর খুব বেশি সুবিধা হয় আর বারবার চাওয়া লাগে না মানে তার ওই গেল গিয়া এবার দিয়ে আজকে চুলাত রান্না লাগছে। তো ভাতও বয়াইছি আর এবার হয়েছে গিয়া আমি ডাইলও বয়াইছি ডাইলের মাঝে একটা টমেটো হাটিয়া দিছি টমেটো না দিলে দেখা যায় যে ভালো লাগে না ডাইলও তো টমেটো দেই আমি সব সময় আর এনে হয়েছে গিয়া মানে একটা কিরা আর হাজব্যান্ডে কিনিয়ে আনছেন তো কিনিয়ে আনতে সময় আর মানে দোকানদারে হয়েছে আর কিরা দিয়ে আর সবজিও খাওয়া যায় তারপর হয়েছে গিয়া মিঠাও খাওয়া যায় আনিয়া হাজব্যান্ডে কইলা সবজি বলে খাওয়া যায় আমি কইলাম তুমি জানো না না খল্লা কইলা আমি কোনোদিন খাইছিও না আর অরিজিনাল আমি কোনোদিন রান্ধিছিও না মানে কিরার সবজি আর ইলা ফাঁকনা কিরা খাওয়াও যায় না দেখা যায় বাড়িতে লাগাইলে ওয় না আর আমি খুব বেশি লাগাইও না এটা দেখা যায় যে আমি হরুতা লইয়া ইতারে করতে পারি না মানে কোনো জিনিস লাগাইলে তার তো আর খেজমত করা লাগে পানি সানি দেওয়া লাগে করা লাগে আর হাজব্যান্ডেও আর খুব বেশি বকাবকি করণ করেন এটা অত দামও থাকে না যে সময় তোমার বাড়িতে বই সময় বাজারও সস্তা থাকে আর অত কষ্ট করে আর এটা লাগাইলে দেখা যায় সার সুরও দিতে লাগে তো আমার তো আর বাস খাসো নাই আর আমার এটা তো আর খেউ দিবারও মানুষ নাই ওটা দেয় আর আমি ওইটা লাগাই না আর বাড়িতে ওইলে দেখা যায় যে মিঠা বানাইয়া খাওয়াইতে আর রান্দিয়া খাওয়াইতে হেয়ার টেস্ট পাইতা। তো আনিয়া হইলা যে একটা করবার করিলাও রান্দিতে আইনি না মিঠা বানাইতে আমি বললাম না এটা কিরা দিয়া মিঠা বানাইলে খুব বেশি ভালো লাগে না আগর খাওয়া আছে কিন্তু ওটা দেয় হইলাম তে আর রান্দিলাই মাছ দিয়ে রান্দা করলে আবার খুব বেশি ভালো লাগে আর বাদে মাছ দিয়ে রান্দিছি খুব বেশি ভালো লাগছে। আমি রান্দিতে সময় কিতা করছি একটু ফাফ দিয়া পানি ফেলাইছি কিরার একটা গন্ধ আছে না গন্ধ গুজাইবার লাগে তো পাখনা কিরা তো ফাফ দিয়ে পানি ফেলাইয়া তারপর হয়েছে গিয়ে আমি বালা মতো মশলা মশলা কষাইয়া তারপর হয়েছে গিয়ে কিরা দিলাইছি আর আজকে কিরা রান্দিছি নানি খুব বেশি ভালো লাগে আর লাগছে আর হাজব্যান্ডেও খাইয়া খাইছেন খুব বেশি টেস্টি আর গরমের দিনও দেখা যায় যে ইলা কিন্তু মানে ঠান্ডা সবজি খাইলে খুব বেশি ভালো লাগে কোনো মানে সফল তারপর হয়েছে গিয়া কিরা তারপর হয়েছে গিয়া মানে পানি সদু এই ধরনের ঠান্ডা ঠান্ডা সবজি আর গরমের দিনও খাইতে খুব বেশি ভালো লাগে আর মাছ দিয়া রান্ধিছি দেখতে পারে আর ইনো হয়েছে গিয়া মানে কিছু আর খাঁচামরিচ মানে লামাইবার তোরা আকার মাছ দিয়ে আর দিছি হইলাম সেন্টও থাকবো খাঁচামরিচর আর এই সবজিত কিন্তু মশলা দিয়ে খাটে না মশলা একটু কম দেওয়া লাগে অত দেয় হইলাম তার খাঁচামরিচ বাঙ্গিয়া দেয় তো মাঝে দিয়ে আর খাঁচামরিচ বাঙ্গিয়া দিছি ফারিয়া দিছি না মাঝে দিয়ে খাটিয়া যদি দিতাম তাহলে জাল একটু বেশি বাড়াই যেত আর আমার হুরুতাও খাইতে পারতাম আর এই টাইপের সবজিত কিছু জাল কম হইলে ভাল লাগে বেশি কিন্তু জাল হয়ে গেলে আবার ই টেস্ট পাওয়া যায় না অত দেয় আমি আর মাঝে দিয়ে বাঙ্গিয়াও দিছি আস্তে আস্তে অত দেয় আর দেখতেও দেখতে পারায় খুব সুন্দর হয়েছে কালার একদম মানে মানে হলুদের মাঝে কালার হয়েছে আর এই সবজিত কালারও বেশি যদি লাল হয়ে যায় গিয়ে দেখতে ভালো লাগতো না খাইতেও ভালো লাগতো না আর খাইতে খুব বেশি টেস্টি হয়েছিল আর আমি এখন দেখতে পাচ্ছি ধনিয়া পাতা দিছি নাগা ধনিয়ার পাতা আরে দিয়া তারপর হয়েছে গেলাম আইলিছি। তো আজকের মিনি ব্লগ অতটুকু আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।